শাহরাস্তি প্রেসক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। মোহাম্মদ হানিফ মিয়াজি। সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা, ফ্যাক্ট চেকিং ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শাহরাস্তি প্রেসক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে এ কর্মশালা। বুধবার 12 আগস্ট 2026 সকাল 9:45টায় শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। শাহরাস্তি মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের পরিচালক ও প্রেসক্লাবের দাতা সদস্য ড আরিফুল হাসান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালার শুরুতে সংবাদের উৎস, অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজনীয়তা ও সাংবাদিকতায় নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, পিএইচএফ। এ সময় তার জীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি শাহরাস্তি প্রেসক্লাবের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এরপর সংবাদ সংগ্রহ ও রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে অংশ নেন দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা। তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবি ও এমআরডিআই আয়োজিত ট্রেনিং অব ট্রেনার্স, টিওটি প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিক। দুপুর 1টায় এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রাণবন্ত প্রশিক্ষণ প্রদান করেন বুম বাংলাদেশের ফ্যাক্ট চেকার ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবি এর মাস্টার ট্রেইনার তৈসিফ আকবর। দুপুরের খাবারের বিরতির পর বেলা 2:30টায় মফস্বল সাংবাদিকদের ক্যারিয়ার প্ল্যান বিষয়ে প্রশিক্ষণ দেন বাংলাদেশ সংবাদ সংস্থার বাসস জ্যেষ্ঠ সহ সম্পাদক মাহাবুর আলম সোহাগ। দিনের শেষ প্রশিক্ষণ সেশনে ডিজিটাল সাংবাদিকতার কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন আরটিভির ডিজিটাল কন্টেন্ট অ্যান্ড মোবাইল জার্নালিজমের ইনচার্জ দেলোয়ার হোসেন। বিকেল 5টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। প্রেসক্লাবের সভাপতি মইনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও কার্যনির্বাহী সম্পাদক ফয়েজ আহমেদের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে মনিরা খাতুন বলেন, শাহরাস্তি প্রেসক্লাবের এই আয়োজন প্রশংসিত। বর্তমান সময়ে এই প্রশিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ। আশা করি আর আমরা ভুল তথ্য পাব না। এতে করে আমরা সবাই উপকৃত হব। যা লিখেছেন তা সংবাদের মাধ্যমে দেখতে চাই।